সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ 12ই সেপ্টেম্বর 2024 রোজ বৃহস্পতিবার। নগর কৃষির নতুন একটি পর্বে আমি সাব্বির আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আজকে নগর কৃষি অবস্থান করছে মন্ডল ডেইরি ফার্মে। আর এই মন্ডল ডেইরি ফার্মের অবস্থান পাবনা জেলা ঈশ্বরদী দাসুরিয়া ট্রাফিক মোড়ের পাশেই। আর মন্ডল ডেইরি ফার্মটি পরিচালনা করে থাকে ডাক্তার মোমিন কাকা। তিনি মূলত একজন পশু চিকিৎসক। তো পশু চিকিৎসকের পাশাপাশি তিনি ডেইরি সেক্টরে কাজ করে থাকেন। তো আজকের প্রতিবেদন দেখতে পাচ্ছি বেশ কিছু উন্নত জাতের গাভী গরু সংগ্রহ করেছে, যেমন জার্সি, শাহিওয়াল এবং কি ফ্রিজিয়ান গাভীও আছে মোমিন কাকার কাছে। তো দর্শক ভাই বোনেরা, আপনারা যে স্থান থেকে গাভী গরু, ষাঁড় গরু, বকনা গরু যেটাই কিনবেন সরজমিনে খামারে এসে দেখে শুনে গরুগুলো ক্রয় করার চেষ্টা করবেন। বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন কাকা আপনি? ভালো আছি। ভালো আছেন? ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে আপনার? ব্যবসা বাণিজ্য তো আমার খুব যে বেশি ভালো ব্যবসা তাও না, আর খুব যেন আমার ব্যবসা গাতানুগতিক। আচ্ছা, মোটামুটি আপনি তো একজন পশু চিকিৎসক। হ্যাঁ, পশু চিকিৎসক। পশু চিকিৎসক পাশাপাশি তো ডেইরি সেক্টরে কাজ করে থাকেন। হ্যাঁ, ডেইরি সেক্টরের কাজ আমি অনেক দিন ধরেই করি, অনলাইন আসার আগে। আচ্ছা, অনলাইন আসার আগে থেকে এই গাভী সেক্টরে কাজ করে আসেন। তো আমরা তো জানি যে সবাই এক খাতে কাজ করে, আপনি তো দুই খাতে কাজ করতেছেন দেখতে পাচ্ছি। আসলে বর্তমানে যে দ্রব্যমূল্য প্লাস যে সংসারের খরচ টরচ, আমি মনে করি কেহই একটা পেশার সাথে জড়িত থাকে, সে সংসার ধর্ম বা চিটারি মেরে না করলে চলতে পারবে না। আমি মনে করি তার সবারই দুইটা খাত থাকা ভালো। চাকরির পাশাপাশি ব্যবসা, ব্যবসার পাশাপাশি চাকরি, কিংবা দুইটা ব্যবসা। আচ্ছা আচ্ছা। তো আমরা দেখতে পাচ্ছি বেশ একটা খারাপ হইলে আরেকটা তাক ব্যাকআপ দিবে, আরেকটা ব্যাকআপ দিলে আরেকটা। দুইটাই যদি ভালো হয় দুইটা ইনশাআল্লাহ উপরতে পারবে। তো আজকে দেখতে পাচ্ছি বেশ কিছু গাভী নিয়ে আসছেন হাই কোয়ালিটি, এগুলো কেমন কি? কিছু গাভী আছে, গাব আছে, আমি এখন বিক্রয়যোগ্য মানে বাচ্চা দিছে তিনটা দেখাবো, আর গাব আছে দুইটা, ওই দুইটা পরে। জার্সি গাভী দেখাচ্ছেন? হ্যাঁ, জার্সি গাভী, ইন্ডিয়ান জার্সি, একটা বাঘাবাড়ি। হ্যাঁ, একটা বাঘাবাড়ি যাচ্ছে। দুইটা গাভীতে এভারেজে দুধের কিনতে কেমন থাকবে? দুইটা গাভী এভারেজে সারা দিনে, দুইটা সারা দিনে 45 কেজি। 45 লিটার জেনুইন? হ্যাঁ, জেনুইন। আচ্ছা, দুইটা গাভীতে? হ্যাঁ, দুইটা গাভীতে। আচ্ছা, উলান পালান যে আবার একটা বুঝে না যে একটাই 40-45 লিটার, এটা না, কিন্তু দুইটা গাভী, দুইটা গাভীতে মিলে। হ্যাঁ, দুইটা গাভী। বাচ্চা আছে সুস্থ? হ্যাঁ, বাচ্চা সুস্থ সবল আছে। বাচ্চা কাটার কোনো রিস্ক থাকে না? বাচ্চা কাটার কোনো রিস্ক নেই। 7-8 দিন বয়স হয়ে গেছে, এখন দেশের যে কোনো প্রান্তে নিয়ে যেতে পারবে। আর এখন তো অনলাইনে প্রচুর প্রতারণা বেড়ে গেছে, বিশেষ করে পাবনা জেলার নাম অন্যান্য জেলার লোক শুনতে পায় না, ভয় পায়। এটা কি জন্য? না, শুধু আসলে পাবনা জেলার যে প্রতারণার তা না। আমি একটা গাভী কিনছিলাম অনলাইনে, সেটা হচ্ছে কানসার 0 পয়েন্টে। আমাকে 4টা বাটি ধুয়ে দেখাই দিল, একটা মুন্ডি গাভী। আমি বাড়িতে এসে দেখলাম যে একটা বাট সম্পূর্ণ নষ্ট, ম্যাস্টাইটিস। আচ্ছা, মানে ওটা তো রাজশাহী, চাপাই। আচ্ছা, এইভাবে দর্শকরা যাচাই বাছাই করে নেবে খামারে এসে যাচাই বাছাই করে নেওয়াই সবচেয়ে ভালো। আর যাচাই বাছাই করে নিলে হবে না, আপনাকে গাভীর দিক তাকায় বা গাভীর কোয়ালিটি দিকে আপনাকে বুঝতে হবে যে এটার কয় কেজি দুধ হওয়া সম্ভব। তারপর আপনি গাভীর ব্যবসায় আসেন বা দুধের ব্যবসায়, তাছাড়া আপনি এই ব্যবসায় আসেন না। শুধু হাতির মতন গরু কিনলে কিন্তু দুধ হবে না। আজ 3টা গাভী দেখাবো? হ্যাঁ, 3টা গাভী দেখাবো। আচ্ছা, একটু পরিচয় দর্শককে জানিয়ে দিবেন। আমি ডাক্তার আব্দুল মোমিন, পিসি ডাক্তার, দাসুরিয়া ঈশ্বরদী, পাবনা। মোবাইল নাম্বার 01716 31 61। ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার একই নাম্বারে। বেশি কথা বাড়াবো না, গরুগুলো চলেন। মোমিন কাকা সিরিয়ালে 1 নম্বরে একটা গাভী নিয়ে আসছিলেন দেখতে পাচ্ছি, বিস্কিট কালার বড়সড় বডির একটা গাভী, বাচ্চা সহ। এটা কি জাতের গাভী নিয়ে আসছেন? অরিজিনাল জার্সি জাতের গাভী। অরিজিনাল জার্সি জাতের যে গাভীগুলো আমরা চিনবো কিভাবে? কি কি বৈশিষ্ট্যগুলো দেখবো আমরা? জার্সি মাথাগুলো দেখবে একদম ছোট মাথা। আচ্ছা, ছোট মাথা। অনেকে বলে কুত্তা মাথা। আচ্ছা, মাথাটা ছোট থাকবে। জার্সির বৈশিষ্ট্যগুলো থাকবে, কান পা ছোট থাকবে। জি। পিছন থেকে সামনে, পিছনে একটু উঁচু থাকবে, সামনে একটু ডাউন থাকবে। আচ্ছা, এইগুলো জার্সি গরুর বৈশিষ্ট্য। আর যে দর্শক ভাইয়েরা জার্সি গরুর কাজ করে, আশা করি এসব গাভী জাতমান এবং গাভী দেখলে বুঝতে পারবে যে কোয়ালিটি ফুল গাভী। গাভী দেখলে এখন দর্শকরা সবই বুঝতে পারে, গল্প করার কিছু নেই। গাভীটা দাঁতে কয়টা আছে? দাঁতে 4 দাঁত ছিল, 6 দাঁত হয়েছে। আচ্ছা, 6 দাঁতের গাভী। তো একটা কথা কি, পাবনা জেলায় তো 6 দাঁতের গাভী কোনোদিন দেখি নাই, আমি কোনোদিন ভিডিও এরকম করি নাই যে 6 দাঁতের গাভী কেউ বলে নাই আর কি। সবাই মানে দাঁত হলে কয় 2 দাঁত আর 4 দাঁত। 6 দাঁতের কথা কেউ বলে না, আসলে 6 দাঁত হয়ে গেছে। আচ্ছা, মানে যেটা লিগ্যাল, যেটা যে বৈশিষ্ট্য, সেগুলো দর্শকে জানাবেন। আচ্ছা, এই গাভীটা চামচাগুলো টান দর্শকে দেখাই দিবেন, সামনে চামচাগুলো টান দেন। চামচুচার কি দেখাবো, এগুলো গরু দেখলে বোঝা যায়। জি, চামচুচার টাইনে দেখানোর কিছু নাই। এই যে রাত 11টার দিকে একবার টানা হয়েছে, আবার এখন টানলেই 14-15টা দুধ। এখন এক কথায় অধিক পরিমাণ দুধের গাভী এগুলো। আর এই যে এর দুধ ঠেকা রাখা যায় না, এই যে চামড়া দেখেন, এই যে চামড়া, এই যে। আচ্ছা আচ্ছা, এই যে। তো এগুলো তো শুনেছি দুধের রাজা হলো আপনি জার্সি গরু। দুধের রাজা, দুধ পাইতে হলে এই জাতের মধ্যে খোঁজা লাগে, নিতে হবে। সাথে গাভীটা সাত মতন গরু কিনলে দুধ হয় না। যে সাথে কি বাচ্চা আছে গাভীটা? সাথে বকনা বাচ্চা আছে, ওটাও জার্সি। এটা আপনার
কোয়ালিটি সম্পন্ন জার্সি হবে। এই দেখেন এটা বকনা, জি মাশাআল্লাহ, ছোট আছে, জি মাথা ছোট আছে, এটা একটা মানে মা গুনে ছা হয়েছে। আচ্ছা, এক কথা মা যেমন বাচ্চারাও তেমনই। সান্না বকনা এটাও বকনা। এক কথায় এক গাভীর সাথে দুইটা পাচ্ছে, একটা দুইটা আর দুধ একটা তিন। এক কথায় ভবিষ্যৎ হবে কিন্তু এই বাচ্চাটা। আচ্ছা, দুধ কেমন পাওয়া যাবে গাভীটা থেকে? দুধ সারাদিনে 23 থেকে 24টা দুধ আছে। 23 থেকে 24। আচ্ছা, দোয়াই দিতে হবে কিন্তু একদম দোয়া। এখন আমি গাজা দুধ 18 থেকে 19 টার গাজা। আচ্ছা, অনেকেই তো উলান পালান থাকে, এক টানে 14.5-15 গাজা দুধই হয়। জি জি জি, অনেক গাভীর কিন্তু আমার কাছে গল্প না, অন্য যে কোনো জায়গায় গল্প মারলে মারবে না 32টা দুধ 30টা দুধ। জি জি জি, 32টা দুধ 30টা দুধ এরকম গল্প মারবে না, গল্প না। একবারে লিগের 23 থেকে 24টা দুধ পাবে, একদম লিগ্যাল 23 থেকে 24 লিটার দুধ। খামারে এসে দহন করে নিতে পারবে, দহন করে থাকে। আমাদের যে রুম আছে এখানে থাকে 4 দিন ধরে দেখি। আর আপনি তো একজন পল্লী চিকিৎসক, ইনশাআল্লাহ আপনার কাছ থেকে গাভীগুলো কিনলে দর্শকরা সহতা মানে নির্ভয়ে কিনতে পারবে। দেখেন আমি কারো প্রতারণা করে গাভী বিক্রি করি না। কোনো গাভী যদি অসুস্থ হয় আমি সেটা হাটে বিক্রি করি, হাটে বিক্রি করে দেন। কোনো দর্শকে বা আমার অনলাইনে আমি আমার কোনো খারাপ কোনো রিপোর্ট নেই। ইনশাআল্লাহ যেই আসুক দেখে শুনে নিতে পারবে। একদম জেনুইন, সারা বাংলাদেশ দুধের গ্যারান্টি, একদম জেনুইন দোয়াই দিবেন। 100 দোয়াই দিবেন। কত লিটার সারা দিনে এখন এই অবস্থায়? 23 থেকে 24। এই অবস্থায় কিন্তু বাচ্চার বয়স সেক্ষেত্রে কম, সেক্ষেত্রে এখন যেটা পাচ্ছেন সকালবেলায় 14-15 কেজি সকালবেলায় গাজা দুধই হয়। আচ্ছা, সকালবেলায় 14-15, এখন মোটামুটি সকাল 8টার দিক বাজে, সেক্ষেত্রে এখন যেরকম উলান আছে সেরকম দেখাচ্ছে আমরা। একটু 1 ঘন্টা দেরি হয়েছে তো, জি জি জি, বেশি হবে দুধ। আচ্ছা, তারপরে দেখে শুনে নিতে পারবে। দাম কেমন চাচ্ছিলেন? দাম এটা আসলে আলোচনায় বিক্রি করতে। আচ্ছা, এই যে গাভীগুলো যে আলোচনা রাখেন, দর্শকরা অনেক অনেক মন্তব্য করে যে গাভীর দাম চান না কি জন্য? এগুলো দাম না চাওয়ার কিছুটা কারণ থাকে, অনেকে জানে না, বুঝে না, ওই ঘুপ করে একটা কমন লাগে গাছা কি ওই গাছের পাতা নাকি টাকা, নানান ধরনের একটা বাজে কমন করে। এই জন্য কোয়ালিটি সম্পন্ন জিনিস আমাকে ফোন করবে, আর শুধু নেওয়ার জন্যই ফোন করে, কোনো যেন মানে ডিস্টার্ব করার জন্য কেউ ফোন। আচ্ছা, আপনি যে দাম চাচ্ছেন, আপনি কিন্তু একজনের কাছে একদম চাওয়া যাবে না। যে দাম সবার কাছে কিন্তু একদম চাইতে হবে, যে দাম চান না কেন সবার কাছে একদম চাইতে হবে। আমি তো বিক্রি করবো, আমি তো মনে করেন যে এটা বাড়িতে রাখার জন্য, আমি বিক্রি করা সেল করার জন্যই মনে করেন হাটে ওটাই। আচ্ছা, যেই নিক খামারে এসে 2-4 দিন থেকে দুধ দহন করে নিতে পারবে, একদম সুস্থ সবল আছে। সামনে একটা গাভীর একটু হাঁটায় দর্শককে দেখায় দেন। সর্বশেষে দর্শকরা দেখতেই পাচ্ছিলেন 1 নাম্বার গাভীটা আপনাদের দেখাচ্ছি। উলান পালান তো বেশ, পুরোটা দুধের উলান দেখতে পাচ্ছি। একদম দোয়াই দিলে একদম চিটি হয়ে যাবে না? জি মাশাআল্লাহ, দর্শকরা দেখতেই পাচ্ছেন একদম জেনুইন যেটা উলান পালান দুধের, সেটাই ধানের চিটার মধ্যে একদম চিটে হয়ে যাবে। আচ্ছা কাকা, তাহলে সাইড করে দেন 2 নাম্বার। কাকা 2 নাম্বার সিরিয়ালে আরো একটা গাভী নিয়ে আসছেন, এটাও বিগ বডির বিস্কিট কালারের গাভী, বাচ্চা সহ। এটা কি জাতের গাভী নিয়ে আসছেন? অরিজিনাল জার্সি জাতের, এবং এটা হচ্ছে আমাদের মিল বিটার পাবনার। আচ্ছা, বাঘাবাড়ি এই যে সিরাজগঞ্জ যে বাঘাবাড়ি আছে, সেই বাঘাবাড়ি মিল বিটার জার্সি। আচ্ছা, বাঘাবাড়ি মিল বিটার জার্সি কিছু বৈশিষ্ট্য থাকে, ওগুলো কি কি দেখে বুঝবো? কান ছোট থাকে, কানের মধ্যে পশম থাকে। জি, কানের মধ্যে পশম থাকে, মাথার এদিকে একটু কালো থাকবে, সেগুলো সামনে একটু বেঁকানো থাকে। জি জি জি, বাটগুলা চিকনা বাট। জি মাশাআল্লাহ, পালানটা বডি চাইতে পালানের বেশি থাকে। আচ্ছা আচ্ছা, এই গাভীর দাঁতে কয়টা আছে কাকা? দাঁতে এটা 4 দাঁত ছিল, 6 দাঁত মনে হচ্ছে। আচ্ছা, 6 দাঁতের গাভীর সাথে কি বাচ্চা? বাচ্চারা দেখেন ভালো করে, বাচ্চা বের করে নিয়ে আসেন। এবং বকনা বাচ্চা, এইটা কোনো ইয়ে নাই যে বকনা বাজে সারে, এই যে বকনা বাচ্চা। মাশাআল্লাহ, এটাও কিন্তু ভবিষ্যৎ। হ্যাঁ, দুইটা গাভীর সাথে দুইটাই কিন্তু বকনা বাচ্চা। দুইটাই বকনা বাচ্চা। এই বাচ্চারা বয়স কতদিন হয়েছে? এটার বয়স হয়েছে 7 দিন। 7 দিন, দর্শকরা দেখতেই পাচ্ছেন 7 দিন। 7 দিনের দুধ এখন কেমন পাচ্ছেন এই গাভীটার? এটা দুধ 21টা পর্যন্ত চলে আসে, এটা 3 বার টানা লাগে। আচ্ছা, 21 লিটার পর্যন্ত চলে আসছে। 3 বার কখন কখন টানেন এই গাভীটা? এটা রাত 11টার দিকে একবার টানে, জি, সকাল 10টায় একবার, জি, আর এই বিকাল 5টায়। আচ্ছা, মোটামুটি 3 বার টানেন। এখন দর্শকরা যে অবস্থায় আছে, এই অবস্থায় নিলে গ্যারান্টিটা কেমন থাকবে? এটা গ্যারান্টি একদম সারা বাংলাদেশ যে প্রান্তে যাবে 22 থেকে 23টা দুধ হবে। 22 থেকে 23টা দুধ অনায়াসে আসবে। আচ্ছা, একদম লিগ্যাল, একবার লিগ্যাল। আর গাঁজা দুধই তো 18-19টা গাঁজা দুধই হচ্ছে। আচ্ছা, তা বাছুর খাচ্ছে। আর জি জি জি, তারপরে যে উলান পালান আছে দর্শকরা দেখলে বুঝতে পারবে। এগুলো হাত দেখে লাইসে দেখানো যাবে? হাত দেন তো দেখি, একটু হাত লাইসে দেখান। একবার শান্তশিষ্ট হাত দেন, এই সাইডে এসে হাত লাইসে দেখাই দেন। লাইসে দর্শকরা দেখতেই পাচ্ছেন, উলান পালানে হাত দেন। হ্যাঁ মাশাআল্লাহ, দর্শকরা দেখতেই পাচ্ছিলেন। এই সাইড থেকে একটু বসে, ভালোভাবে একটু বসে দর্শককে লাইসে দেখায়। একবারে শান্তশিষ্ট, কিছু বলবো। বিশেষ করে লাইসের উদ্দেশ্য হচ্ছে মা বোনেরা যাতে দহন করতে পারবে। আমার দর্শক ভাইরা অনেকেই আছে যে মা বোনেরা দহন করে, সেক্ষেত্রে লাইসের দর্শককে দেখানো উচিত। যে নিবে আমি ভিডিওতে দুধ দোয়ানো দেখায় তাক দিব। আচ্ছা আচ্ছা, যে দর্শক যদি দহন করতে পারে সে আসে বাসায় এসে দহন করে নিতে পারবে। বাসায় এসে দহন করে নিতে পারবে, ভিডিওতে এসে নিজে দহন করতে পারবে, বা আমার বাড়িতে যখন দহন করবে ঘোষ আছে, জি, সে ভিডিও ধরে সম্পূর্ণ দোয়ানো দেখে নিতে পারবে, এবং আমার সাথে ফোনে কন্টাক্ট করেও নিতে পারবে।
আচ্ছা আচ্ছা, এই গাভিটা একটু চামচাগুলো রান্না দর্শকে দেখাই দেন, যত খুব হাই রেঞ্জের গাভি, জার্সি গাভি, অবশ্য সব দিক বাজায় দর্শকে নিতে হবে। দর্শক নেবেনি সে আর জাত দেখা লাগবে না, এই যে চামড়া, এই যে জি জি মাশাআল্লাহ, গেঞ্জি তেনার এই যে চামড়া একই, মাশাআল্লাহ এই যে চামড়া সব দিক মানে সব জায়গায় বলবে, সব দিক দিয়ে ঢিলা, সব দিক দিয়ে। সবাই তো গলা কাছ টানতে, আপনি কিন্তু বডি মাংসের উপর দাম দিয়ে দেখা দিলাম। আচ্ছা আচ্ছা, আর বেশি দুধের গাভী সবসময় স্বাস্থ্য একটু খারাপই থাকে। আচ্ছা আচ্ছা, অধিক আপনি সারের মতন গরু কিনবেন, বাড়িতে দুধ পাবেন না। জি 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 জি, স্বাস্থ্য ভাঙা গরুগুলাই দুধ পাবেন। আচ্ছা, আপনাদের যে চিকিৎসা অভিজ্ঞতায় আপনি যে বললেন যে স্বাস্থ্য খারাপ থাকলে দুধ বেশি হয়, সেক্ষেত্রে কি জন্য এটা হয় আর কি? আসলে স্বাস্থ্য যেগুলোর একটু বেশি ভালো, জি, ওটা কোয়ালিটির ভিতর ধরে নেবেন, একটু কিছুটা সারের জাত পাইছে। জি জি জি, আর যেগুলো দেখবেন স্বাস্থ্য খারাপ, পিছনের দিকে উঁচু, সামনের দিকে একটু ডাউন, জি জি জি, সামনের গলাটা একটু চিকনা, এগুলো হচ্ছে মায়ের জাত পাইছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দর্শক এগুলো বুঝতে হবে। আচ্ছা, বুঝতে হবে এগুলো, এগুলো বুঝে শুনে কিনলে কখনো লস হবে না, বুঝে শুনে কিন্তু কোনোদিন লস হবে না। আচ্ছা আচ্ছা, গরু যারা চিনবে, গরু একটু ওই দেখলি পারে বোঝা যায়, অত গল্প করা লাগে না। দাম কেমন চাচ্ছিলেন এটা? এটার দাম চাচ্ছে 2,90,000। 2,90,000, বিগ বডি গাভি, দুধের গ্যারান্টি থাকবে সারা বাংলাদেশ, একবার জেনুইন অ্যাকুরেট, সারা বাংলাদেশ জেনুইন অ্যাকুরেট। কত থাকবে, কত লিটার থাকবে? সারা বাংলাদেশ 22টা দুধের একদম গ্যারান্টি, যেখানে যাবে। 2,90,000, একটু কথা বলার সুযোগ থাকবে, হালকা কিছু সুযোগ আছে, হালকা কিছু সুযোগ সুবিধা করে নিতে পারবে। আর যে কটা গাভি দেখাবেন প্রত্যেকটা গাভিতে কিন্তু দাম দরের সুযোগ অবশ্যই রাখতে হবে, দাম দরের সুযোগ আছে। আচ্ছা, সাইড করে দেন, 3 নাম্বার গাভিটা দর্শকের দেখায়। আজকের প্রতিবেদনের সর্বশেষ সিরিয়ালের 3 নাম্বার একটা গাভি নিয়ে আসছিলেন, দেখতে পাচ্ছিলাম কাকা, সাদা রঙের গাভি, বাচ্চা সহ গাভি। এটা কি জাতের গাভি নিয়ে আসছেন? অরিজিনাল হলস্টিয়ান ফ্রিজিয়ান। অরিজিনাল হলস্টিয়ান ফ্রিজিয়ান জাতের গাভি। আচ্ছা, মূলত এই গাভিটার বয়সটা কেমন? গাভিটার 2 দাঁত, সবে মাত্র 2 দাঁত হয়েছে, সবে মাত্র 2 দাঁত। এক কথা এটা বকনা গাভি, এটা বকনা গাভি, একদম বকনা গাভি, বডি দেখে তো চিনতে পারছেন। আর খুব শান্তশিষ্ট গাভি, জি বকনা গাভি। দর্শকরা দেখতেই পাচ্ছেন, খুব বকনা গাভি, শান্তশিষ্ট, সাথে কি বাচ্চা আছে? সাথে বকনা বাচ্চা আছে। আচ্ছা, আজকে 3টাই তো মাশাআল্লাহ, 3টে গাভি, 3টাই বকনা, 3টাই বকনা বাচ্চা মাশাআল্লাহ। বকনা বাচ্চা কিন্তু প্রচুর চাহিদা থাকে। বকনা বাচ্চা দর্শকের কাছে চাহিদা থাকার কারণ হচ্ছে ওই মা শেষ হতে হতে এই বাচ্চাটা আবার যদি কনসেপ্ট করে, এই আবার একটা গাভি তৈরি করতে পারবে, তৈরি করে দিল। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে কিন্তু প্রেগনেন্সি শেষ করে বিক্রি করলে কিন্তু অনেক টাকা আসবে। অনেক টাকা আসবে। আচ্ছা, বা খামারও রেখে দিতে পারবে। আচ্ছা, এই গাভিটা নিজের বাচ্চা সুন্দর, মাশাআল্লাহ, খুব সুন্দর সুন্দর, দেখেন তো বাচ্চাগুলো কত সুন্দর। আর আপনি কিন্তু প্রত্যেকটা গরুর সাথে এসিআই বীজের বাচ্চাগুলো বেশি সংগ্রহ করে নিয়ে আসেন। বাচ্চাগুলাই বেশি রেখে নিয়ে আসে। মাশাআল্লাহ, শিংগুলো সাদা আছে, দর্শকরা দেখে শুনে সংগ্রহ করতে পারবে। দাম কেমন চাচ্ছিলেন এটাই? এটার দাম চাচ্ছি 215, অর্থাৎ 2,15,000। 2,15,000 দুধের গ্যারান্টিটা কেমন দিবেন? এটাই 16 কেজি দুধ, জেনুইন গ্যারান্টি কাকা। জেনুইন গ্যারান্টি, খামারে এসে দর্শকরা যাচাই বাছাই করে 16 কেজি দুধ দহন করে নিতে পারবে। আচ্ছা আচ্ছা, দর্শকরা দেখতেই পাচ্ছিলেন, মানে 2 বেলা 16 লিটার, 2 বেলা 16 কেজি। আচ্ছা আচ্ছা, 2,15,000 টাকায়, সাধ্যের ভিতরে দাম আছে, একদম সাধ্যের ভিতরে দাম আছে। যারা কিস্তির টাকা তুলে গরু সংগ্রহ করতে চায় তাদের জন্য এই গরুগুলো পারফেক্ট। হ্যাঁ, পারফেক্ট। আচ্ছা আচ্ছা, ওই সকালবেলা দুধটা বেচবে আর বিকালবেলা দুধটা কিস্তির টাকা পরিশোধ। আচ্ছা আচ্ছা, এই যে একটা দর্শকের মানে একটা গাভিটা কেউ নিতে চাইলে ধরেন সকালবেলা দুধটা বিক্রি করবে, জি, আর বিকালবেলা যে দুধটা হবে ওটা বিক্রি করে ওর খাওয়া আর কিস্তি চলবে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, একদম ক্ষুদ্র খামারি যারা বা একটা দুইটা যারা গাভি নিতে চায় এটা নিতে পারে। খামারে তো আরো বেশ কিছু জার্সি এবং সাথে যে বকনা বাচ্চাটা আছে, বাচ্চাটা খুব সুন্দর, জি, ওই এশিয়া বীজের বাচ্চা, ওটাও একটা গাভি। দর্শকরা এসে যাচাই বাছাই করে নিতে পারবে। হ্যাঁ, নিতে পারবে। আচ্ছা আচ্ছা, তো সর্বশেষ আমার দর্শক ভাইদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন, যারা নতুন খামারি ভাইরা আছে। বলার কিছু নাই, যে যেখান থেকেই কেনেন, শুধু পাবনা জেলা বলে না, মানুষ ভালো সব জায়গায় আছে, খারাপও সব জায়গায় আছে। অবশ্যই, দিন শেষে আপনি ভালো কিনবেন না খারাপ কিনবেন সেটা আপনার বিষয়। জি জি জি, সেক্ষেত্রে যাচাই বাছাই করে, যাচাই বাছাই করে সবাই ওটা করে, কিন্তু আমি বলি যাচাই বাছাই না করে গরুর দিকে তাকায় আপনি আগে চিনা শেখেন যে এই গরুটার কয় কেজি দুধ হওয়া সম্ভব, কিংবা একজন ভালো অভিজ্ঞ ভেটেরিনারিয়ান কিংবা ভালো খামার কিংবা একজন ভালো ডাক্তারের ছবিটা দিয়েও আপনি দেখাতে পারেন যে ভাই দেখেন এই গরুটা কয় কেজি দুধ হবে, তাহলে আপনি গাভী কিনলেও ঠকবেন না, দুধ গরু কিনলে ঠকবেন না। আর সাধারণত শুধু এই পাবনা জেলা না, আপনি কুষ্টিয়া কোন সিরাজগঞ্জ কোন অনেকে অসাধু কিছু ব্যবসায়ী আছে, তারা যে কোনোভাবে দুধ মিলাই দেওয়ার চেষ্টা করে। এটা যদি আপনি ঠিক মতন ধরে কিনতে পারেন, ঠকার কোনো সম্ভাবনা নেই। সর্বশেষ নাম পরিচয় ঠিকানা জানিয়ে দিবেন। নাম পরিচয় ঠিকানা আর কি বলবো, আমি পিসি ডাক্তার মোহাম্মদ আব্দুল মমিন, দাসুরিয়া ঈশ্বরদী, পাবনা। অনলাইনে পরিচিত মুখ, কিন্তু আমি অনলাইনে একটু আসি কম, অফলাইনে গরু বেশি বিক্রি করি। আজকে এই পর্যন্তই, সময় দিলেন মূল্যবান, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।
কেমন আছেন কাকা আপনি? আমরা ভালো আছেন? তো অনেক দিন পর আবারও দোকানে চলে আসলাম। তো আপনি তো মূলত পশু চিকিৎসক, পাশাপাশি খামারও তো আছে আপনার। আচ্ছা, খামারে তো অনেক ওষুধ দেখতে পাচ্ছি এখন বিক্রি হয়ে যাচ্ছে। ইনি কি দোকানের জন্যই নিবে নাকি ইনি খামার আছে এনার? ইনার দোকান আছে, ইনি পাইকারি আবার আমার কাছ থেকে নিয়ে যায় উনি। আচ্ছা, এক কথা আপনি পাইকারিও সেল করেন। আচ্ছা, যে কোনো বিষয়ে পশু চিকিৎসার জন্য পরামর্শ নিলে আপনার সাথে যোগাযোগ করে নিতে পারবেন। আপনার এই যে দোকানের লোকেশনটা জানিয়ে দিবেন। এটা হচ্ছে পাবনা জেলা, জি। ঈশ্বরদী থানা, দাসুরিয়া। আচ্ছা, এখানে তো ইউজফুল ওষুধ আছে যে কোনো বিষয়ে। দর্শকরা দেখতেই পাচ্ছেন ইউজফুল এখানে ওষুধ আছে। তো আজকে খামারে কয়টা গাভী দর্শককে দেখাবে? আমারে আমার বিক্রয়যোগ্য 4টা গাভী আছে, তার মধ্যে 2টা গাভ আছে, তো আমি মোটামুটি 3টা বিক্রয়যোগ্য গাভী দেখাবো। আচ্ছা, মনে 3টে বিক্রয় গাভী, ইনশাল্লাহ জার্সি গাভী 100 এটা একদম হাই কোয়ালিটির জার্সি আছে। আপনাদের বেশি কথা বলেন, গরুগুলো চলেন দেখাই।